নমস্কার আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য বাঙালি ছোকরাস। নতুন এপিসোড ইয়েস, নাম্বার মনে আছে? হাত পাওয়া যায়। নম্বর হলো বলে গেছি, সেটা হচ্ছে আগের দিনে আমাদের একটা চপমুড়ি স্টোরি চপমুড়ি সঙ্গের স্টোরি কেন হয়নি? হয়ে গেছে, কারণ আমরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। দুজনে কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য করতে পারিনি, সরি। আর যারা যারা আমাদেরকে ফলো করো আমাদের বাকি সোশ্যাল মিডিয়াগুলোতে, তারা জানে যে আমাদের রেগুলার ভিডিও আসছে, ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও আসছে, ফেসবুকে রেগুলার ভিডিও আসছে, মাঝখানে গেমিং চ্যানেলটা রেগুলার ভিডিও গেমিং চ্যানেলে রেগুলার ভিডিও আসছে। তাছাড়াও জীবনে অন্যান্য কাজও রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে আমরা এটা করার চেষ্টা করছি। এটা হচ্ছে সাইড স্ট্রাগল চলছে, সাইড স্ট্রাগল, ঠিক আছে? এটা হচ্ছে সাইড হাসেল। সাইড হাসেল। হ্যাঁ, আমেরিকানদের কথা সাইড হাসেল, উই আর হাসলিং ফ্রম দ্য সাইড। এখানে তোমার আমাদের সবসময় সাইড থেকে দেখতে হবে, সাইড থেকে দেখাতে হবে। হ্যাঁ, সাইড হাসেল তো। ঠিক আছে, আজকে যে স্টোরিটা নিয়ে কথা হবে একদম সিরিজে কি স্টোরিতে চলে আসে। একদম সোজাসুজি স্টোরিতে। আজকে স্টোরিটা হচ্ছে ব্যাংক ডাকাতি করে লটারি কেনা। আচ্ছা, ব্যাংক ডাকাতি করে লটারি কেনা? ব্যাংক ডাকাতি টাকাটা দিয়ে লটারি কেনা। ঠিক আছে, লটারি কেন কেন? ব্যাংক ডাকাতি করে তো অনেক কিছু করা যায়। স্টোরিটা তাহলে শুরু করি। অক্টোবর 2010, 2006 সালে রেন বলে একজন, মানে হ্যাঁ। ফুল নামটা ওই চাইনিজ নাম তো মনে হ্যাঁ, থাকে না। ঠিক আছে, উং চাং মুং মাং মে। রেন নাম, ঠিক আছে। সে হচ্ছে এগ্রিকালচারাল ব্যাংক আছে চায়নার, হ্যাঁ। আর হচ্ছে ম্যানেজার, ভল্ট ম্যানেজার ছিল, আচ্ছা, মানে যার হাতে ভল্টের দায়িত্বটা ছিল। হ্যাঁ, মানে যেখানে টাকা পয়সা কাগজপত্র থাকে, ভল্ট মানে তো আমার সাথে তবে রেনের একটু ব্যাক স্টোরিটা বলে দেওয়া হলো। রেনের ব্যাক স্টোরিটা হচ্ছে রেন একটা ছোট গ্রাম থেকে, মানে চীনে তো পুরোটাই সব শহর নয়, না। একটা ছোট গ্রাম থেকে এসছে। এসে এখানে একটা মডারেট স্কুলে ভর্তি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছেছে। ফার্স্ট হচ্ছে ও ব্যাংক ম্যানেজার হিসাবে ওইখানে ব্যাংকে জয়েন করে। হ্যাঁ। ঠিক আছে, কোনো একটা কারণের জন্য ওর মানে পদোন্নতির জায়গায় পদোন্নতি হয়ে যায়, মানে ওকে ডিমোশন দেয়। আচ্ছা। দিয়ে যে এটা রয়েছে ভল্টের যে ম্যানেজারের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, সে একদম ওই পোস্টে নামিয়ে দেয়। মানে ম্যানেজার থেকে সেটা ভল্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে নামিয়ে দেয়। এবং ততদিনে তার বিয়ে হয়ে বাচ্চা হয়েছে, এবার ইনকাম কমে গেছে, খরচা তো বেড়ে গেছে তার। হ্যাঁ। তার মাথায় চলছে কী করে সংসারটাকে, মানে আবার জায়গায় আসবো। এই করতে করতে তার মাথায় আসে যে লাস্ট চাবি, ব্যাংকের চাবিটা, মানে ভল্টে ও দেয়। ঠিক আছে, মানে যেটা ছোট ভল্ট আছে, যে দুখানা ভল্ট, মানে একটা ভল্টে থাকে তোর হচ্ছে ব্যাংকের রেগুলার ইউজের টাকা পয়সা, আর একটা ভল্টে থাকে হচ্ছে মেন ক্যাশ রিজার্ভটা। হ্যাঁ। মেন ক্যাশ রিজার্ভের চাবি থাকে ভল্ট ম্যানেজারের কাছে। হ্যাঁ। আর যে নর্মাল, এটা ওইখানে যে এগ্রিকালচার ব্যাংকের সেই সময় নিয়ম ছিল, নর্মাল যে এটা আছে সেটা থাকে ওর কাছে। ঠিক আছে, এবার ও কী করেছে, এবার ব্যাক স্টোরিটা বললাম। এবার তো ইনকাম কমে গেছে, সেজন্য ওই চিন্তা ভাবনা চলছে কী করে করা যাবে। কি করে? এবার চাবিটা নিয়ে, ওর কাছে চাবিটা রয়েছে, ও চিন্তা ভাবনা করে কী করা যাবে বলে দুটো সিকিউরিটি গার্ডের সঙ্গে শর্ট হয়। হ্যাঁ। বলে যে আমি একটা জিনিস করব, তোমাদের কিছু আমি এ দেবো, হেল্প দেবো। ইনিশিয়াল কিছু পাইয়ে দেবো, আচ্ছা, তোমরা আমাকে আটকাবে না। ঠিক আছে। কত দেখা যাবে, সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেনি কী করতে চলেছে। হুম। তো ফার্স্ট দিনে যে অক্টোবর 10, 2006 সেই দিনে ফার্স্টে সব ব্যাংক যখন বন্ধ হয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ও লাস্ট পার্সন, যেহেতু ক্যাশ রিজার্ভ রাখবে, রেখে লক করে বেরোবে, লাস্ট পার্সন সবাই বেরিয়ে গেছে। সব পুরো ব্যাংক ভালো করে দেখেছে, চেক করেছে কেউ আছে কিনা। তখন তো সিকিউরিটি ক্যামেরা তো ছিল না। হুম। পুরো ব্যাংক পরিষ্কার করে খুঁজে দেখেছে, কেউ নেই। দুটো সিকিউরিটি গার্ড বাইরে রয়েছে, দেখে নিয়েছে। বলটা খুলে দেখেছে, বলটা খুলেছে, দেখেছে পরিষ্কার আছে। ওখান থেকে 2 লাখ ইয়ান তুলে নিয়েছে, মানে একটা ব্যাগে ভরেছে, নিয়ে লক করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ডগুলো বলে যে বলছে আমি বাড়ি ফিরছি। বল ঠিক আছে। একটা ব্যাগ ভর্তি একটা কিছু নিয়ে যাচ্ছে, ওরা করেনি, কারণ ওর সাথে কথা হয়ে রয়েছে। ও গিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে সেই রাত্রে দেখছে কোনো রকম খবর কিছু হয়নি। পরের দিন সকালে দেখছে খবর কিছু হয়নি, রিল্যাক্স হয়েছে। বলছে টাকাটা চুরি করলে, শুধু যদি চুরি করে রেখে দেয় তাহলে তো একদিন ধরা পড়বে। ওর জিনিয়াস প্ল্যান লাগিয়েছিল। ওই টাকা দিয়ে, মানে চাইনিজ যে স্টেট লটারি আছে, হ্যাঁ। সেই স্টেট লটারি টিকিট কিনেছে। আচ্ছা। একদম ভর্তি করে টিকিট কিনেছে। হ্যাঁ। মানে 2 লাখ ইয়ারের টিকিট কিনেছে। স্ক্যাচ করে রয়েছে, যেমন এগুলো তো না লোটোর মতো, হ্যাঁ। স্ক্যাচ করে বার করতে, ওই এখন স্ক্যাচ করা টিকিট কিনে
ওই এবার সবগুলো স্ক্র্যাচ করে দেখছে ও 2 লাখ ইয়ান লাগিয়েছে, প্রায় 3.5 লাখ ইয়ান তুলেছে, হুম। 1.5 লাখ ইয়ান প্রফিট। হ্যাঁ, এবার প্রফিট বলতে শুধু প্রফিট না, সাদা টাকায় প্রফিট। হ্যাঁ, এতে এবার 2 লাখ ইয়ানটা আবার টুক করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এবার ওইটা করার পর ফান্ড তো দেখছে সবসময় ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। এবার তার মধ্যে 3 দিন ছুটি ছিল, সেই ছুটির টাইমটাতেও করেছিল এটা। ঠিক আছে। 2 দিন না কদিন ছুটি ছিল ওই টাইমটাতে, ওই ছুটির টাইমটাতে করেছে, কেউ জানতেও পারেনি। এবার কাজ এবার রেগুলার বেসিসে কাজ করে তার মধ্যে প্রমোশনও পেয়েছে। হ্যাঁ। ও প্রমোশন পেয়ে ভল্ট ম্যানেজার হয়েছে, আর সেখানে থেকে ভল্ট ম্যানেজার হয়েছে। আচ্ছা, আর এগ্রিকালচারাল ব্যাংক হচ্ছে চায়নার 4টে যে বড় ব্যাংক আছে তার মধ্যে একটা। মানে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, যে ব্রাঞ্চে সে তোর টাউনের ব্রাঞ্চে ছিল, এবার ও সেকেন্ডারি আইডিয়া আছে। এবার ভাবছে তাহলে মেন ভল্টটাকে বার করে এটা করতে হবে, মানে এবার লটারিটা কাটবো হচ্ছে মেন ভল্টের টাকায়। হুম। 2,200 মানে 2 লাখ ইয়ানে তো হয়েছে, কামিয়েছি। আর মেন ভল্টের টাকা কামাবো, বিশাল কামাবো, একদম বড় ছাপ্পাড়া ফার্কে একদম এই প্ল্যানিং নিয়ে হ্যাঁ, এ করে যাবে। একা তো করতে পারবে না অত টাকা, মনে হচ্ছে লোয়ে প্রফিট হাফ। ওই বলতেই পারে। মানে ভেতর থেকে আসছে আর কি, বড় খাওয়াবো যখন বলেছে। চিন্তা ভাবনা ছিল। এবার তখন দাঁড়াচ্ছে কি, একা একা তো চুরি করতে পারবে না, না। অবভিয়াসলি একজনকে দরকার। হ্যাঁ, ভল্টে বেসিক্যালি ভল্ট বল থেকে অতগুলো টাকা, প্রায় মিলিয়ন ইয়ান বার করতে গেলে কাউকে লাগবে। হ্যাঁ। এবার ও চিন্তা ভাবনা করে কি করেছে, ওর যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে ওখানে, ওর নিচে সে ছিল, ওর নাম হচ্ছে মা। হুম। উংচিং মা হবে কিছু একটা মা, হ্যাঁ। ঠিক আছে, আমি পুরো নাম মনে নেই, আমি যেটুকু মনে আছে শর্টগুলোই বলছি। হ্যাঁ। মাকে ধরেছে যে চলো আমরা দুজন মিলে এটা করবো। ও তখন ফাঁসি, না ভাই এখন করবো না, এটা ফেঁসে যাবো। বলছি এর আগের বার আমি করেছি, 2 লাখ নিয়ে গেছি, 3.5 লাখ তুলেছি, এই দেখাও তার প্রমাণ, আমি জমাও করে দিয়েছি। ও দেখছে যে একটা ব্যাংকে টাকাটা জমা করেছে, মানে ওর যে অ্যাকাউন্টে এসছে সেখান থেকে 2 লাখ তুলে দিয়ে আবার জমা করেছে, এগুলো সব তো দেখিয়েছে। ও বলছে তাহলে তো ভালোই বুদ্ধি, এরকম করলে তো হয়। আচ্ছা পয়সাটা যা হবে 50-50, আর বলছে সিকিউরিটি গার্ডগুলোকে 10,000 করে ইয়ান দিতে হবে। ও আমাকে দেখেও দেখবে না যে আমরা লাস্টে কি নিয়ে যাচ্ছি, ব্যাগটা চেক করবে না এইটার জন্য। বললো ঠিক আছে তাই হবে, প্ল্যানিং আরও রেডি। হ্যাঁ। এটা যে 5 মাস পর, মার্চ মাসে 2007 সালের মার্চ মাসে এরা ভল্ট থেকে 1 মিলিয়ন ইয়ান, 1.2 মিলিয়ন ইয়ান তুলেছে, মানে 12 লাখ ইয়ান। তুলেছে, তুলে নিয়ে চলে গেছে ওরা, কোনো অসুবিধা নেই। আর এবার কি হয়েছে, প্রথম মাঝে মাঝে কি হয়, ব্যাংকে নিয়ে চলে গেছে ওরা ওখান থেকে তুলে নিয়ে, এবার লটারি কিনে আনছে, লটারি কিনে আনছে, স্ক্র্যাচ করছে। ইন দ্য মিন টাইম নিউজ চ্যানেলে খবর হয়েছে ওখানকার যে এই প্রভিন্সে টিকিট সেল এত বেড়ে গেছে, অবভিয়াসলি 12 মিলিয়ন ইয়ানের টিকিট কেনা মানে বিশাল টিকিট সেল হয়ে গেছে। এই খবরটা নিউজে হয়েছে। এবার তার মধ্যে এবার এ থেকে যে অফিসাররা আছে, মানে ব্যাংকের যে অফিসার আছে, তারা লোকালি একটা করছিল, মানে প্রতি ট্যুর হয় না ব্যাংকে ব্যাংকে, ট্যুর চলছে, ওই এগ্রিকালচার ব্যাংকের ট্যুরে এসছে, ট্যুরে এসে থেকে এত টাকা কম আছে। বলছে কী ব্যাপার, বলছে তাহলে ফান্ড কোনো একটা মিসম্যাচ হয়েছে, আমি একটা আমাকে 4 দিন টাইম দিন, আমরা হিসাব করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই ভল্ট ম্যানেজার যে বল ম্যানেজার আর মা মিলে বলেছে, রেন আর মা মিলে বলেছে। হ্যাঁ। বলে ঠিক আছে, তো সাধারণত তখন তো কম্পিউটারাইজ ছিল না, হ্যাঁ, মানে হাতে ট্যালি, যেটা অনেক যারা দেখেছে ওই যে এই সিরিজটা, হ্যাঁ 1992 যেটা ব্যাংকে যে এররটা বেরিয়েছিল, যেটা হাতে করে লেখা এররটা, যেটা মুছে ওরা উল্টো করে দিয়েছিল, হ্যাঁ, এই সেম জিনিসটা এরা এখানে ভেবেছে। ওরাও বলেছে তাই ঠিক আছে, হয়তো হবে, তুমি তাহলে আমাকে ডিটেলস দাও, কদিন টাইম দিচ্ছি, ডিটেলস দিয়ে দাও। ঠিক আছে। এবার কি করেছে, 1-1.5 সপ্তাহ পর ওটা হয়েছে যে দেবে, ওরা ততক্ষণে ঘষে যাচ্ছে, টিকিট ঘষছে যে তুলতে হবে টাকা। এবার করে দেখছে, মানে 1.2 মিলিয়ন ইয়ান দিয়ে কিনেছে, আর হচ্ছে 700 মিলিয়ন ইয়ান পেয়েছে লটারিতে। 700 মিলিয়ন, এই 700 কি, মানে 7 লাখ ইয়ান পেয়েছে। হ্যাঁ, মানে 500 কম, মানে 5 লাখ কম। 5 লাখ কমে গেছে, ঠিক আছে। এবার তো টেনশনে পড়ে গেছে, কি করা যাবে। এবার ও আরেকজন যে আছে বলছে, আমি আমার ভাগের যেটা আছে, মানে দুজনে তো 6 লাখ ইয়ান করে দিয়েছে, মানে হাফ করে হয়েছে 6 লাখ ইয়ান। হ্যাঁ। এবার 7 লাখ উঠেছে, মানে 3.5 লাখ, 1.5 লাখ যে বাকি যে 2.5 লাখ আমার ভাই সেভিংস আছে, আমি দিয়ে ঢুকিয়ে দিচ্ছি।
ওর 4.5 লাখ টাকা ঢুকিয়ে দিয়েছে। বলছে এ বলেছে ঠিক আছে আমিও ঢুকিয়ে দিচ্ছি, চিন্তা নেই, 12 লাখ ঢুকিয়ে দেওয়া হবে। এবার কি করেছে, ও যে 3.5 লাখটা দিয়েছে সেটাও ঢোকায়নি। ও ব্যাগগুলো করে এসে মানে টাকাগুলোর মাঝখানে যে টিকিটগুলোকে স্ক্র্যাচ করেছে সেই টিকিটগুলো রেখে দিয়ে পালিয়ে গেছে। মানে সাইজটা বড় করে দিয়েছে। কে? রেঞ্জে আছে। আচ্ছা, কারণ মানে মা নিজের টাকাটা জমা দিয়ে মানে রেনেকে টাকা নেই বলে ও ওটা ওটা করছিল। এবার কি করেছে ওর একটা মানে এত $1 মিলিয়ন মানে মানে এতখানি জায়গা নেই। ওদের তো আছে। ও সেই হিসাবে লটারির টিকিটগুলোকে বসিয়ে দিয়ে চাপা টাকা দিয়ে চাপিয়ে দিয়েছে চারদিকে। ঠিক আছে। লোক যাতে না বুঝতে পারে। এবার যে 3.5 লাখ ইয়ানটা পেয়েছে সেটা নিয়েও হাওয়া। হাওয়া? হ্যাঁ, ও বেরিয়ে গেছে। এই যেই মুহূর্তে বেরিয়ে গেছে তো মানে ব্যাংকে আসেনি ২ দিন পরপর। মানে ১ম দিন যেই ব্যাংকে আসেনি তখনই সন্দেহটা হয়েছে। খুঁজতেছে দেখছে যে টাকার গদির মধ্যে হচ্ছে স্ক্র্যাচ করা টিকিটগুলো রয়েছে। ঠিক আছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে। এবার হ্যাঁ। কত টাকা কি আছে এবার করতে হচ্ছে, যে মা বলে গেছিল সে উড়ে দিয়েছে। এই হয়েছে, আমি নিয়ে গেছি, আমি টাকা ফেরত দিয়েছি, ও দেয়নি। ঠিক আছে। ঠিক আছে? এবার ওকে খুঁজতে মানে পুলিশ এবার লিস্ট জারি করেছে, হ্যাঁ, ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্ট জারি করেছে। ও কি করেছে মানে ও শহর থেকে একটা ট্যাক্সি ভাড়া করেছে। ১২০০ কিলোমিটার ট্যাক্সি করে গেছে। একটা ট্যাক্সিতে ১২০০ কিলোমিটার ট্রাভেল করেছে। হ্যাঁ। তখন বুঝতে পারছি যে নিউজে যখন খবর হয়েছে সন্দেহ হবে লোকে, তখন কি করবে যে একটা লোকের কাছে গেছে, গিয়ে একটা গাড়ি কিনেছে। ওই ৩.৫ লাখ টাকা যে টাকাটা ট্যাক্সিওয়ালাকে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে ট্যাক্সির কারণে। এত দূর শহর থেকে এত শহরে একটা গাড়ি নিয়ে যাওয়া মানে একটা লোকের সন্দেহ হবে তখন। আর আজকের দিনে হলে সন্দেহ হতো না যে গাড়ি নিয়ে চারদিক ঘোরা হয়। তখন তো ওই জিনিসটা ছিল না ২০০৬-৭ সালে অতটা। হ্যাঁ, ওদের ওখানে কি চায়নাটা কি হ্যাঁ, কিভাবে চলে এবার সন্দেহ হলো লোকের একটা গাড়ি কিনেছে। সেই লোকটা ওকে দেখে সন্দেহ হয়েছে। আর ওর নামে একটা প্রাইজ মানিও জারি করেছিল তখন থেকে পুলিশ থেকে। ও ফোন করে জানিয়ে দিয়েছে পুলিশকে। ও গিয়ে একটা হোটেলে ঢুকেছে, গিয়ে ধরা পড়লো। তখন ওর কাছে পড়ে রয়েছে। আর মানে যখন ধরা পড়ছে তখন আর মানে ও আর টিকিট কেটেছিল হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়ার টিকিট কেটে নিয়েছিল। এখন দেশের বাড়ি চলে যাবে। যখন ধরা পড়ছে ওর কাছে আর ১.৫ লাখ ইয়ানের মতো পড়ে রয়েছে। বাকি টাকা সব মানে গাড়ি কিনে ওখানে করে সব চলে গেছে। আর একটা হোটেলে স্টে করে সেখানে কেটে গেছে। ধরা পড়েছে এইভাবে। গ্রেট এটা হয়েছে। এবার স্টোরিটা বলি, মানে এটা হচ্ছে চাইনিজ মানে লটারি কেটে ভিখারি হয়ে যাওয়া। আমেরিকার একজন আছে, সে লটারি কেটে কোটিপতি হয়েছিল এইভাবেই। ২ নম্বরই করেই। ২ নম্বরে বলতে যে ওখানে যে স্টেট জ্যাকপটগুলো হয়, যদি একটা জ্যাকপট কেউ না জেতে, মানে ধর ৬টা নাম্বারের জ্যাকপটগুলো হয়। ওই স্ক্র্যাচ করা টিকিটই বা এই ওরা নাম্বার নেওয়া টিকিটই ৬টা নম্বরের জ্যাকপট হয়। ঠিক আছে? মানে ধর ২০, ২৮, ৬৫ মানে ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার হচ্ছে ৩০ থাকবে। আর হচ্ছে ৬টা ডিজিটে যদি কারোর লাগে সেটা হচ্ছে জ্যাকপট। এবার যদি জ্যাকপটের অ্যামাউন্টটা 1 মিলিয়ন থেকে যায়, এটা হচ্ছে ২০০২ সালের কথা বলছি। হ্যাঁ। ওই সময় মানে এই সময় যখন এখানে হচ্ছে তখনও আমেরিকাতে সেমভাবেই চলছে। ২০০২ সাল কি ২০০৬ সালে, এখন ২০০৬-৫ এই সময়টাতে যদি অ্যামাউন্টটা আপার লিমিট রিচ করে যায়, মানে মান্থলি ওটা হচ্ছে প্রতি উইকলি হয়। ১ম উইকে ধর কেউ জ্যাকপট জিতল না, সেটা সেকেন্ড উইকের সঙ্গে যোগ হবে। সেকেন্ড উইকেও জিতল না, তাহলে সেকেন্ড উইকের থার্ড উইকের সঙ্গে যোগ হবে। এই করে যখন 1 মিলিয়ন থেকে যাবে, $1 মিলিয়ন, হ্যাঁ। তখন যদি কেউ না জেতে, হ্যাঁ। তখন কি হবে, প্রথম যে জ্যাকপটের মানে টোটাল ৬ ডিজিট যে জ্যাকপট নাম্বারটা আছে সেটা যদি না হয়, 5 ডিজিটে যেটা আছে তাতে মানে সেই 5 ডিজিট আর 4 ডিজিটকে পুরো $1 মিলিয়ন মিলিয়ে দেওয়া হবে। একজন রিটায়ার অঙ্কের টিচার, ঠিক আছে? অঙ্কে ভালোই ছিল খুব। সে এবার ওই জিনিসে অনেকদিন ধরে লক্ষ্য করেছে। ঠিক আছে? লক্ষ্য করছে যে আর ওখানে একটা জিনিস জানিস, পেনশন খুব খারাপ। হ্যাঁ, ওদের পেনশন সিস্টেম। পেনশন সিস্টেমটা খুবই খারাপ। মানে একটা টিচারের পেনশন এমনই যে সংসার চলার মতো নয়। একটা ছোট্ট গ্রাম, মানে ওখানে যে সিটি, ছোট শহর যেটাকে বলে, ছোট গ্রামেই বলতে গেলে ওই ১০০ লোক ২০০ লোক থাকে। মফস্বল যেগুলোকে বলে। হ্যাঁ, মফস্বল না, গ্রাম বলতে গেলে একদম। হ্যাঁ, মানে আমাদের কাছে এটাকে মফস্বল বলতে হবে। ওই জায়গায়ও থাকে। ঠিক আছে? ও লটারিগুলো দেখে দেখে চিন্তা ভাবনা করেছে যে হিসাব করে দেখছি যে এইভাবে যদি হয়
এবার ও পারমুটেশন ক্যালকুলেশন মানে কম্বিনেশনে বসেছে কোন এত বছরে ইতিহাস দেখেছে, কোন নাম্বার জ্যাকপটে কোন নাম্বারটা ওঠে না, কোনো এসে না, মানে পারমুটেশন কম্বিনেশন করে হিসাব করেছে যে আমার এই নাম্বারটা হলে আশা করি একটা থাকবে, চান্সেস অফ উইনিং থাকবে। তো প্রথমবার কি করেছে, $1000 ওর সেভিংস অ্যাকাউন্ট থেকে, মানে যেটা তোর ওই কি বলে ওটাকে, পেনশন অ্যাকাউন্ট। পেনশনের যে সেভিংসটা রয়েছে ওখান থেকে তুলে লটারির টিকিট কেটেছে। লটারির টিকিট কাটার সময় ওর স্যাম্পেল সাইজের হিসাবটা ভুল হয়েছে। ও যে ক্যালকুলেশন করেছে, ও করেছিল যে 1000 টিকিট মানে 1000খানা টিকিটে হবে না, মিনিমাম 10,000 টিকিট করলে তবে ওটা স্যাম্পেল সাইজ ম্যাচ করবে, ও যেটা হিসাবটা করেছিল। ও ঠিক আছে করে 1000 টিকিট কেটেছে, টাকার মধ্যে মাত্র $200 ফেরত পেয়েছে। লস হয়েছে। ও আবার মানে প্রথমবারে মানে কত বড় পোলে করতে হবে ওটা হিসাব করেনি। হ্যাঁ। আবার বসেছি চিন্তা ভাবনা করতে, কী করা যায় করে হিসাব করেছে, আবার ক্যালকুলেশন করেছে, করে বাবুর হিসাব বেরিয়েছে যে 10,000 মিনিমাম করলে আমি একটা বড় মানে 10,000 প্লাস ইনকাম করতে পারবো, যদি মানে জ্যাকপটটা না হয় রিচ করে, তখন জ্যাকপট রিচ করে গেল কেউ পায়নি তারপরের বারে, লাস্ট বারেটাতে। তাহলে ঠিক আছে আবার ট্রাই করবো। এবারে অ্যাকাউন্টে 10,000 রয়েছে। আর যে ছোটো ব্যাংক, মানে সবাইকে চেনে, ব্যাংকে যে আছে কর্মচারী, যে আপনি আগেবার $1,000 তুলেন কী করেছেন, ওকে জিজ্ঞেস করেছে, যেহেতু একজন রিটায়ার্ড টিচার, সে যে টাকা নষ্ট করছে কিনা সেটা জানার জন্য বলছে আগে লটারি কেটেছি। বলছে এবারে কী করবেন, এবারে লটারি কাটবো। বলছে আপনি লটারি কাটছেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে সব নষ্ট হয়ে যায়। বলছে না, আমি হিসাবটা ভুল করেছিলাম, এবারে হিসাব ঠিক করেছি। ও বলছে পাগল হয়ে গেছে, হ্যাঁ, ছেড়ে দে বলে ওকে আর কিছু বলেনি। ঠিক আছে, $10,000 দিয়ে টিকিট কেটেছে, 13,000 না $14,000 তুলেছে, $3,000 প্রফিট। $10,000 জমা করেছে ব্যাংকে, $3,000 সাইড করে ওই কৌটে করে ঘরে রেখে দিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, বউয়ের থেকে লুকিয়ে, বউকে বলে না বলে। বলছে ঠিক আছে, একটা হলো। আবার পরের যখন মানে পরপর এখন জ্যাকপটগুলো মিস হয়ে গিয়ে লাস্ট জ্যাকপটে যখন মেগা জ্যাকপট হচ্ছে, যেটা মেগা জ্যাকপটেগুলোতেও করে, হ্যাঁ। সবগুলোতে হয় না। হ্যাঁ। এবার সেইটাই এসছে, দেখছে যে সুযোগ আছে, এবার আবার করতে হবে। এবার কী হয়েছে, $25,000 লাগিয়েছে, ঠিক আছে, মানে সেভিংস অ্যাকাউন্ট পুরো খালি করে দিয়েছে, আচ্ছা। দিয়ে লাগিয়েছে পুরো টাকাটা। $25,000 লাগিয়ে $45,000 তুলে নিয়েছে। 45,000। 45 মানে $45,000 তুলে নিয়েছে। হ্যাঁ। ভালো বিজনেস। এবার না ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়েছে, নিয়ে $25,000 বাকি $20,000 ঘরে লুকিয়ে গেছিল চারদিকে। ওর বউ কি করতে গিয়ে খুঁজে পেয়েছে টাকা। হ্যাঁ। যে কৌটোই খুলছে সেই কৌটোয় টাকা ভর্তি করে। আচ্ছা। এতে বউ এবার ঝামেলা শুরু করে, কি কোথা থেকে তুমি টাকা পেয়েছো, এই করেছো সেই করেছো, ব্যাংকে পেয়েছে, ব্যাংক থেকে তুলে নিয়ে চলেছে, ব্যাংকে গিয়ে খোঁজ নিয়েছে, ব্যাংকেও টাকা রয়েছে, কী করেছে আর করেছে এ করেছে। এবার বলছে আমি লটারি কেটে জিতেছি। লটারি কেটে জিতেছি মানে, এবার ও পুরো ডিটেলসে ওকে বুঝিয়েছে যে কীভাবে কী হয়েছে, আমি এইভাবে করেছি, এইভাবে করলে এই হবে। বলছে হবে শিওর? বলছে হ্যাঁ শিওর হবে। এবার ওর সঙ্গে মানে যখন ওকে চেস করছে তখন ওর শালাটা ছিল সঙ্গে। বলছে তাহলে আমিও টাকা দেবো, তুমি করো। বলছে তুমিও করবে? বলছে হ্যাঁ, পরে মেগা জ্যাকপটে গেলে আমরাও আছি, আমিও আছি। ওর বউটার কাছে কিছু সেভিংস ছিল আলাদা, ওর কিছু, শালার কিছু, বুঝলে 1 লাখ তোর ডলার লাগিয়েছে মেগা জ্যাকপটে। প্রায় 1.5 লাখের থেকে 2 লাখের কাছাকাছি তুলেছে। ঠিক আছে ভাই, প্রফিট ডবল। আমার প্রফিট ডবল, যা টাকা লাগিয়েছিল সব হয়ে গিয়ে আবার হয়েছে। এবার কতটা কোনো কারণে ছড়িয়ে গেছে চারদিকে। ছড়িয়েছে মানে ওই গ্রামটার মধ্যেই ছড়িয়েছে, বাইরে কিন্তু যায়নি। আর একটা জিনিস হচ্ছে, ওই যে টিকিট যে কাটা হতো, টিকিট মেশিনগুলো ছিল 24 ঘন্টা, মানে 1000 না 1200টা টিকিট ম্যাক্সিমাম প্রিন্ট করতে পারে। যে দোকানটা থেকে কিন্তু অত টিকিটটা তুই করতে পারবি না। প্রথমবারে গিয়ে বাইরের স্টেটে গিয়ে কিনে এনে করে টাকা নিয়ে এসেছিল, কিন্তু যখন এবার আস্তে আস্তে হচ্ছে, মানে 1 লাখ যখন হয়ে গেছে তখন তো করতে পারে, মানে করেছে ও প্রথমবার করেছে, কিন্তু তারপরে প্রতিবার কি যাবে, গিয়ে কিনবে, আবার টাকাটা নিয়ে আনা, একটা হেফটি ব্যাপার হচ্ছে। ওই লোকটাকে গিয়ে আগে ফার্স্টে ধরেছিল, তুমি এতগুলো মেশিন তোলো, আমি জ্যাকপটে আমরা মানে ওকে বলছে যে তুমি একটা মেশিন নিয়ে এখন করছো কেন, তুমি এখন মেশিন বাড়াও, কত বিক্রি বেশি হচ্ছে, তাহলে তো আমার বাইরে যেতে হচ্ছে। সব লাভ নেই কোনো।
তখন ওকে লোকটা দেখে যায়, ঠিক আছে যা হবে তার থেকে কিছু কমিশন তোমাকেও দেবো, হ্যাঁ। আর তুমি যদি টাকা লাগাও সেটা পার্সেন্টেজ পাবে। ঠিক আছে, তাহলে আমি মেশিন তুলছি। ওর কাছে ছিল দুটো মেশিন, সেখানে করে দিয়েছে এখন 10খানা মেশিন। হ্যাঁ। মেগা জ্যাকপটের সময়, নেক্সট মেগা জ্যাকপটের মধ্যে ও দিয়েছে প্রায় 3 লাখের মতো টাকা, টোটাল $3 লাখ লাগিয়েছে। হ্যাঁ। 6-7 লাখ তুলে, মানে ডবলের কাছে তুলছে প্রতিবারে মেগা জ্যাকপটে। হ্যাঁ। এবার যেই মুহূর্তে অত বড় একটা উঠেছে, এর ততদিনে গ্রাম মানে পুরো মফস্বল জেনে গেছে। হ্যাঁ, এরা পুরো মফস্বল বলছে, সবাই বলছে আমার লাগাবো, মানে 300 নয়, ওরা 2-3 জন মিলে মানে 125-30, মানে 1,25,000-30,000 লাগিয়েছিল। এরা সবাই মিলে 600 না 700, 500 না 600 লাগিয়েছে, মানে $5-6 লাখ। $5-6 লাখ লাগিয়েছে একসঙ্গে। পুরো মেগা জ্যাকপটের যে অ্যামাউন্ট 2 মিলিয়নের মতো, 2 মিলিয়ন আর 3 মিলিয়ন পুরোই উঠে গেছে ওদের এতে। হ্যাঁ। এবার এই যে জিনিসটা হয়েছে, শুধু এরা করছে, মানে চলছে বেশ সুন্দর ওই লেভেলে, এবার টাকা লাগাচ্ছে তুলছে, টাকা লাগাচ্ছে তুলছে। তারপর হঠাৎ দেখছে মেগা জ্যাকপট হিট করলে ওদের টাকা যা লাগাচ্ছে পরিমাণ কমছে, মানে ওরা যে জেতার কথা, ওরা যে হিসাব আছে প্রায় ডবলের কাছাকাছি দিচ্ছিল, সেখান থেকে হয়ে গেছে 6 লাখ লাগাচ্ছে, 7 লাখ আসছে, তার বেশি আসছে না। হুম। কি হয়েছে, ও মানে সে বয়স্ক লোকের চিন্তা ভাবনা করছে, তার মধ্যে একজন জানতে পারে, মানে আরেকটা যে গ্রুপ, তারা হচ্ছে MIT-র সব স্টুডেন্ট, তাদের মধ্যে একজন ওই ফ্লটা, মানে লুপহোলটাকে বার করেছে। আচ্ছা, এবার তারাও নিজেরা কলেজের মধ্যে সবাই মিলে করা শুরু করেছে। ঠিক আছে। ওই ছেলেটা কি করেছে, মানে ও দেখছে মানে এ তো স্বপ্ন করে না, না। এ কি করে পুরো মেগা জ্যাকপট, সব মেগা জ্যাকপটে বয়স্ক লোকটা করে না, যেটা একটু বড় অ্যামাউন্ট হয়ে যায় তখন গিয়ে করে। হ্যাঁ। আর ও কি করেছে, প্রতিটা মেগা জ্যাকপটে মানে মাঝের যেগুলোতে ও করছিল, ঠিক আছে, মাঝের মেগা জ্যাকপটগুলোতে এবার একটাতে দুজন একসঙ্গে ক্ল্যাশ হয়েছে, মানে দুজনেই করেছে, দুজনেই কমে গেছে। এবার এই ছেলেটা কি করেছে, কখন খোঁজছে কোনখানে আর কোন জায়গায় আছে যে প্রচুর লটারি বিক্রি হচ্ছে, তখন এই শহরটার নাম জানতে পেরেছে, ও এসছে ডাইরেক্ট ওর কাছে, বলছে আপনারা বন্ধ করুন, আমরা এটা করছি। হ্যাঁ। ও বলছে আপনারা বন্ধ করুন, আমরা এটা করছি, মানে দুজন মিলে একটা ক্লাসের মধ্যে হয়েছে। তখন ওই ছেলে মানে লাস্টবারে আবার আরেকবার করেছে, সেবারেও ডিভাইডেড হয়ে গেছে, কম পেয়েছে। তাদের মধ্যে কোনো একজন খবরটা নিউজ চ্যানেলে ফাঁস করে দেয়। আচ্ছা। ততদিনে তখন গিয়ে যে আছে লটারি এজেন্সি আছে, তারা তাদের লুপহোলটা জানতে পারে, ততদিনে $1 মিলিয়ন ফাঁকা করে দিয়ে দুজন, মানে লটারি কোম্পানি ভাবছে আমাদের লটারি জিতছে না, আমাদের সব প্রফিট হচ্ছে, লটারি এদিকে না প্রফিট হচ্ছে না, ওরা প্রফিট কেন হচ্ছে না বুঝতে পারছে, লোক জিতছে দেখতে পাচ্ছে, কেন জিতছে তো বুঝতে পারছে না। মানে ওই যে একজন যে হিসাব করে বার করে নিচ্ছে এই না, হ্যাঁ, লুপহোলটা কি লুপহোলে আছে, সেইটা একজন না, একটা গ্রুপ না, দুটো গ্রুপ। হ্যাঁ, মানে একটা গ্রুপ তো আগে বার করে আগে তো এখন অনেকদিন ধরে মেরেছে, মারার পরে যখন MIT যখন জানতে পেরেছে, তাই সে তো অনেকদিন বাদে জানতে পেরেছে। হ্যাঁ, এরা অনেকদিন পরে বুঝতে পেরেছে, মানে লটারি কোম্পানি মানে MIT-র কেসটা অন্যরকম। MIT হচ্ছে ডমপাটিতে মদ খেতে খেতে ওর মাথায় উঠছে একজনের টিকিট দেখে মনে হচ্ছে তাহলে এর হিসাব করতে গিয়ে তখন দেখছে এই করলে হবে, ও ওটা লাগানো শুরু করেছিল, প্রথম নিজের পকেটে লাগিয়েছিল, তারপর 3জন বন্ধু, তারপর পুরো ডম মিলে লাগিয়েছিল ওদের কোন, মানে ওরা হচ্ছে পুরো কলেজে যতজন একসাথে হস্টেলে থেকে সব হস্টেলে সবাই মিলে একসঙ্গে লাগিয়েছিল, দিয়ে পয়সা তুলতো আর পয়সা ফুর্তি করতো। আর এরা এখানে মানে নিজেদের সেভিংস, ওই যে পেনশন অ্যাকাউন্ট তৈরি করছিল, বুড়োগুলো সব পেনশন প্ল্যান বানিয়ে নিচ্ছে ওটাকে ইউনিক। মানে লোকজনের কত রকম বুদ্ধি থাকে। এরকম একটা শুনেছি আমাদের এখানে দমদমের দিকে একটা ছেলের কথা শুনেছিলাম, যে লটারি কাটে, স্টেট লটারিগুলো কাটে, এই মানে যেগুলোতে লটারি নাম্বার হলো লটারি যেগুলো হয়, এই লটারিগুলো কাটে, স্টেট লটারি, সিকিম লটারি, এইগুলো কাটে। ও প্রত্যেক মাসে 10 থেকে 12 হাজার টাকা খরচা করে লটারি কাটার জন্য, আর প্রত্যেক মাসে অ্যাভারেজ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে, মানে তাহলে কম্বিনেশনটা ও হিসাব করে নিয়েছে ছেলেটা। এবার ছেলেটাকে মানে পরিচয় সূত্রে ছেলেটাকে একজন জিজ্ঞাসা করেছে কি করে জিতিস, দেখ হিসাব আছে, হিসাবটা আমি তোকে বলতে পারবো না, কারণ ওটা বলে দিলে আমার লস হয়ে যাবে। ঠিক আছে, একটা হিসাব আছে, এই হিসাবে আমি টিকিট কাটি, এই নাম্বারের মধ্যে টিকিট হলেই আমি কাটি, না আমি কাটি না। মানে আমার সার্টেন নাম্বার কম্বিনেশন আছে, যেই নাম্বার কম্বিনেশনগুলোতেই প্রাইসটা আছে, যেটা ওরা করেছিল। হ্যাঁ, বলছে এই হিসাবে আমি কাটি। আর সমস্ত আমাদের এখানে যত লটারি চলে, যেগুলো নাম্বার সিস্টেম লটারি, সমস্ত লটারিতে 90% লটারিতে আমার একটা কাজ করে। ও প্রত্যেক মাসে ওর কাজই হচ্ছে, সেটা পড়াশোনা করেছে, ভালো পড়াশোনায়, ঠিক আছে, মোস্ট প্রবাবলি
সায়েন্সেরই কোনো একটা সাবজেক্টে অনার্স করে মাস্টার্স করে পিএইচডি করে ফেলেছে, কিন্তু এটা হচ্ছে ওর নেশা, লটারি খেলাটা ওর নেশা, বাড়ির লোকজন তো ওর নেশা, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ওর পেশা। ও প্রত্যেক মাসে 10 থেকে 15 হাজার টাকা লাগায়, লাগিয়ে 2 থেকে 3 লাখ টাকা কামায়। আমি এবার বসে সারা মাস ঘুরে বেড়াই, হ্যাঁ, একটা ভালো মানে ও কারোর সাথে ফার্স্ট করেনি, কাউকে মানে জিনিসটা করে নে, ও নিজে হিসাবটা করেছে, নিজে বুঝতে পেরেছে। আর ও কিন্তু না রেগুলার করে, হুম। এ কিন্তু না রেগুলার করে, আর ও ধরাও পড়ে না, ও কিন্তু বড় প্রাইজ মানে না। না রেগুলার দেখ, তুই ধরা পড়া না, রেগুলার যে এই লটারি না, তুই কাটতেই পারিস। না ওর ওপর চোখটা আসবে না এই কারণে, ওর আছে, ও বলছে দেখো উপরের দিকের গুলো যেতে যায়, কিন্তু উপরের দিকের গুলো জিতলে কি হয়, ধরা পড়বে। হ্যাঁ, মানে একজন বারবার হ্যাঁ, জিতছে। বারবার জিততে বেশি একজন ছিল না 36 বার জিতেছিল, সে এখন ব্যাপার হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। না এখন তো বাড়ি চলে এসছে। না এখনো ওখানেই আছে, দিল্লিতেই আছে। 36 বার লটারি জেতার পরে তোমাদের কি মনে হয় একটা মানুষের কি করা উচিত? দিল্লি থাকা উচিত, দেশে আছে বাংলাদেশ। টাকা খুব ভালো, ঠিক আছে, টিআরে নাকি সুন্দর খাবার দাবার দেওয়া হয়, ঠিক আছে। টিআরপিআর বলতে মনে পড়লো, আমাদের এখানে তো সমস্ত অবস্থা খুবই শোচনীয় ব্যাপার, চারিদিকে অবস্থা খারাপ। তোমাদেরকে বলছি সাবধানে সুস্থ সবল থাকবে, ঠিক আছে, ঝামেলা চারিদিকে জড়াবে না। আর যদি কোনো একদম জানতে পারো অবশ্যই পুলিশকে সত্তর জানাবে, ঠিক আছে। আশা করি তারা খুব ভালো করে মানে পুলিশ ভালো করে ধামাচা বাজিয়ে দেবে। বুঝছিস? আবার ওপর ভরসা রাখতে হবে, রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, যদি কোথাও কোনো রকম খারাপ কিছু হচ্ছে খবর পাও, অবশ্যই সেটা অথরিটিকে জানাবে, যাতে সেগুলোকে টেকেন কেয়ার করা যেতে পারে। নিজেরা কোনো কিছু নিজেদের হাতে নেবে না, সেটা একান্তই কাম্য নয়, ঠিক আছে। যদি তোমরা চাও পরের থেকে আমরা তাহলে একটু এলিয়েন ইনভেশন নিয়ে কথা বলতে চাই। ইন্ডিয়ান ইনভেশন, এলিয়েন ইনভেশন, ঠিক আছে। ওটা আপনার দায়িত্ব, আমি নেই ওখানে। পৃথিবীতে অনেক রকমের এলিয়েন রয়েছে, রেপটাইল, এই সেই অনেক কিছু আছে, তোমরা তো যারা জানো তারা জানো। যদি তোমরা এসব জিনিস জানতে চাও তাহলে বলবে, তাহলে আমরা কমেন্টে লিখতে হবে, আমার এলিয়েন লিখলে হবে। এটা শেষে বলছি, ইচ্ছা এই যে তো এই যে এটা হচ্ছে বড় এলিয়েন। এলিয়েন থিওরিস্ট, আমি কনস্পিরেসি থিওরিতে আমি খুব ভালো বিশ্বাস করি, খুব ভালোবাসি। আমি স্টোরিগুলো আনি যেগুলো হয়ে গেছে। এলিয়েন ইনভেশন নিয়ে যদি জানতে চাও তাহলে লিখবে তাহলে কমেন্টে, আমরা তাহলে ওটা দেখে করতে চাই। কেননা আমাদের অনেক দিনের ইচ্ছা, আমারও অনেক দিন তোরই অনেক দিনের ইচ্ছা এই যে এইসবগুলো নিয়ে করবো, বাংলায় কেউ করে না, ঠিক আছে। আর একটা ব্যাপার, এগুলোকে শেষে বলার এটাই কারণ, যাতে পুরোটা দেখার পর জানতে পারবে। হ্যাঁ, যারা যারা দেখে তারাই অন্তত জানতে হবে। যদি একটাও কমেন্ট আছে তাহলে জানবো একজন অন্তত দেখেছে, শেষ পর্যন্ত দেখেছে। ইয়েস, যে শেষ আর কেউ আছে পুরোটা স্কিপ করে লাস্টে দেখে নেবে, কারণ প্রতি রাতে লাস্টেই তো দেওয়া থাকে কি হবে না হবে। না, ওরকম এখনো পর্যন্ত বেরোয়নি কেউ, ঠিক আছে, দেখা যায়। এখনো পর্যন্ত সবাই বেশিরভাগ যারা আছে তারা হচ্ছে মানে আরে দাও আমি আছি দাও এগুলো শুনছি। ঠিক আছে, যারা যারা দেখছো, যারা যারা বুঝছো, যারা যারা শিখছো, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, দেখাবে তোমার সাথে পরবর্তী এপিসোডে। আমি বাবা, আমি বাবা। আর বাই বাই।